আসসালামু আলাইকুম, নাজমা খাতুন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে আপনাদেরকে মাছের পাতুরি করে দেখাবো। তো এখানে আমি ছোট মাছের পাতুরি করে দেখাবো। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমি কিভাবে এই পাতুরিটা করছি অবশ্যই আপনারা দেখতে থাকবেন স্কিপ না করে। তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি। এই যে দেখুন পাতুরিটা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তো একদম ঝটপট বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম করে ছোট মাছের পাতুরি। তো চলুন প্রথমে মাছগুলোকে বেছে নেব, তারপরে আমি শাকগুলোকে কেটে নিয়ে আসবো। তো মাছগুলোকে বেছে নিই। এই যে দেখুন বন্ধুরা, অনেক দিন পর আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে। এই যে দেখুন, এই যে কতগুলো মাছ নিয়ে এসেছে দেখুন বন্ধুরা। তো আজকে এই মাছেরই আপনাদেরকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো চলুন এবার প্রথমে মাছগুলোকে বেছে নেব। দেখুন কতগুলো মাছ, এখানে যে বাটা মাছ আছে এবং দেশি রুই মাছ, এটা হচ্ছে মিল্ক মাছ। তো চলুন এবার মাছগুলোকে বেছে নেব। ভালো করে হাতে ছাই লাগিয়ে মাছগুলোকে আমি বেছে নেব। ছাই না হলে কিন্তু মাছ আমি একদমই বাছতে পারি না। প্রথমে এই ডাঁড়াগুলোকে কেটে নেব। এটাকে পালকও বলে আবার ডাঁড়াও বলে। এভাবে করে কেটে নিচ্ছি। মাছগুলো একদম টাটকা পুকুরের মাছ। অনেক দিন পর কিন্তু আজকে জাল টানা দিল। তো সেখান থেকে মাছ আনতে বলেছিলাম, তাই মাছ নিয়ে এসেছে। যেভাবে করে একটি মাছ আমি বেছে নিলাম, এটাকে সাইডে রেখে দেবো। এবারে আরও একটি মাছ আমি এভাবে করে বেছে নেব। আমি একইভাবে কিন্তু বেছে নিচ্ছি। মাছ বাছতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, আর খুব তাড়াতাড়ি আমি মাছ বাছতে পারি। এটাকেও বেছে নেব। একটা মাছ দিতে দেখা যাচ্ছে, এই মাছগুলো। এবারে আরও একটা মাছ নিয়েছি, এটাকেও বেছে নেব। এগুলো বাটা মাছ। বাটা মাছগুলো দেখতে দারুণ লাগছে। এটাও বাছা হয়ে গেছে, এটা করে রেখে দিলাম। তো সবগুলো মাছ এভাবে করে বেছে নেব। তো এই যে মাছগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি দেখুন বন্ধুরা। এবারে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ফিরছি রান্নাঘরে, তুলে নিচ্ছি। তো এতগুলো মাছের কি করা যায়, চলুন ফিরছি রান্নাঘরে এবং বলছি। তো আজকে আপনাদেরকে কুমড়ো পাতায় পাতুরি করে দেখাবো। এবং এই যে দেখুন আমি কুমড়ো বাগানে চলে এসেছি। তো এখান থেকে আমি পাতাগুলোকেই কেটে নেবো। এই যে একটা একটা করে আমি পাতাগুলো কেটে নিচ্ছি। দেখুন পাতাগুলো কিন্তু অনেক চওড়া। তো আমার এখানে চওড়া পাতাই লাগবে, কারণ আমি একটা পাতা দিয়ে আপনাদেরকে পাতুরিটা করে দেখাবো। তো এখানে যে আমি ডাঁটা সহ কেটে নিচ্ছি এবং ডাঁটাটাও আমার কাজে লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা চওড়া এই পাতাগুলো দেখুন বন্ধুরা।
এই যে সবগুলো পাতা আমি কেটে নিয়েছি। এবার চলুন ফিরছি রান্নাঘরে এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে। তো পাতাগুলো কাটার পর এই যে এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে রান্নাঘরে বসে পড়েছি। এবারে চলুন আপনাদেরকে মাছগুলোকে আমি কেটে দেখাবো। তো এতগুলো আমার মাছ লাগবে না, তবুও যে কয় পিস লাগবে বের করে নেব। চলুন। তো এখানে মাছগুলোকে আমি কেটে নিলাম। তো এতগুলো মাছ তো আমার লাগবে না, তো আজকে তো আপনাদেরকে পাতুড়ি করে দেখাবো, তাই এখানে আমার যে কয় পিস মাছ লাগবে সেগুলোকে নিয়ে নেবো। এই যে এখানে আমি 4টে রিং পিস ও 2টো লেজের ধার নিয়ে নিচ্ছি যেভাবে করে। এই যে 6 পিসে কিন্তু আমার ভালোভাবে কিন্তু হয়ে যাবে। বাকি মাছগুলো আমি রেখে দেবো অন্য কোনো রেসিপি করার জন্য। তো এখানে মাছের পাতুড়ি করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়েছি। চলুন এবার দেখিয়ে দিচ্ছি যে কী কী মশলা নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে এবং নিয়েছি যে চেরা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। তো চলুন ঝটপট দেরি না করে আপনাদের একটা মশলা তৈরি করে দেখাই। প্রথমেই দিয়ে দেবো এই যে সাদা সর্ষে, এখানে একটা আমি ব্লেন্ডার নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল মতো, জিরের গুঁড়ো পরিমাণ মতো। এবারে দিয়ে দেবো এখানে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারে একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে। তো এখানে পেস্ট করা হয়ে গেছে, যে দেখুন এভাবে করে পেস্ট করে নিয়েছি। তো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। এবার ওই পেস্টটাকে আমি এই মাছের মধ্যে ঢেলে দেবো। সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে দিতে হবে, যেভাবে করে আমি ঢেলে দিচ্ছি দেখুন। এবার হাত দিয়ে ভালোভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নেব। এখানে আমি বাকি যেটুকু আমার ঢাকনার মধ্যে মশলা লেগেছিলো সেটুকুকেও নিয়ে নিলাম। এবারে ভালোভাবে আমি এভাবে করে হাত দিয়ে পুরো মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে করে ভেতর থেকে মশলাটা যেন ভালোভাবে ঢুকে যায়। এটা কিন্তু রেস্টে দিলে আরও একটু ভালো হয়, তো আমি রেস্টে দিব না, সরাসরি আমি এটাকে আপনাদেরকে পাতুড়িটা করে দেখাবো। তো এখানে মাছটা আবার ভাজা হয়ে গেল। এবারে যে কুমড়ো পাতাগুলো কেটে নিলাম, যে পাতাগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে, দেখতে এইভাবে করে এবারে পরিষ্কার করে নিয়েছি। এই পাতাগুলো অনেক বড়, তাই আমি একটা পাতা দিয়েই করব। তো প্রথমে আমি মাছ দিয়ে দেবো, একটু ওপর থেকে মশলা দিয়ে দেবো যেভাবে করে দেখুন। তো আপনারা এই কুমড়ো পাতায় পাতুড়ি করে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবং আমার মতো করে যদি না খেয়ে থাকেন তো অবশ্যই এইভাবে করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তো এবারে উপর থেকে আমি একটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিছুটা সরষের তেল দিয়ে দেবো, সরষের তেলও দিয়ে দেবো। এতে করে ঘ্রাণটা খুব সুন্দর হবে। খুব বেশি এখানে সরষের তেল দেওয়ার দরকার নেই, একটু ভালোভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে। এবারে ভালোভাবে আমি এপাশ ওপাশ করে মুড়িয়ে নেব। এই যে দেখুন আমি কিভাবে করে মোড়াচ্ছি, এভাবে করে মোড়াবেন। খুব যে একটা ডিজাইন করে মোড়তে হবে সেটারও কোনো মানে নাই। তো আমি এই ডাঁটাটাকে ফেলে নিই, এই ডাঁটাটা এভাবে করে মুড়িয়ে নিয়েছি দেখুন, মুড়িয়ে নিয়েছি। চলুন এটাকে বেঁধে নেব। আমি এই ডাঁটাটা নিয়েছি, এবার একটু আমি বেঁধে নেব। একটা সুতো দিয়ে বাঁধবো, বেশি আমার এই ডাঁটাটা নেওয়ার কারণে বেশি বাঁধতে হবে না। আমি এভাবে সুতো নিয়েছি, সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এটাকে বেঁধে নেব। আমি যেভাবে করে বাঁধি অবশ্যই এইভাবে করে একবার বাঁধবেন। আর সবসময়তেই ডাঁটাটা ফেলার চেষ্টা করবেন না, এভাবে করে নিলে কিন্তু খুব সুন্দর এটা একটা ফোল্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু বেশি বাঁধতে হবে না। ভালোভাবে একটা আমি এভাবে করে পাতুড়ি রেডি করে নিলাম। তো সবগুলো আমি এভাবে করে রেডি করে নেব। চলুন দেখাচ্ছি। তো এখানে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। আমি অবশিষ্ট যে মাছটুকু ছিল ওখানে আমি বড় পাতায় 3টে মাছ দিয়ে দিই। এবারে চলুন আপনাদেরকে পাতুড়িগুলো করে দেখাই। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবো। এদিকে আমার দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, এভাবে করে একটু আমি খুন্তি দিয়ে চার সাইডে এই যে ছড়িয়ে দিলাম দেখুন। তো কড়াইটা ও তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একটা একটি করে পাতুড়ি আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন এভাবে করে। আপনারা এটা কিন্তু ভাপিয়ে নিতেও পারেন, তো পাতুড়ি যেহেতু ভেজে নেওয়াটাই বেশি ভালো লাগে, তো আমি এভাবে করে ভেজে নেব। তো এবারে ঢাকা দিয়ে ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন
তো একটা সাইডে আমি একটু ভেজে নিয়েছি, এবার উল্টে দিয়ে আর একটা সাইড ভালোভাবে ভেজে নেব। এক এক করে আমি উল্টে দেবো। এই যে দেখুন আমি যেভাবে করে উল্টাচ্ছি, তো একটা সাইডে একটু কালার চলে এসেছে। তো এভাবে করে উল্টে পাল্টে ভালোভাবে 10 মিনিট ধরে কিন্তু এটাকে করতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে, আর ভেতর থেকে কাঁচা থাকলে কিন্তু এটা ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ উল্টে কিন্তু এটাকে রান্না করে নেবেন। ঢাকা খুলে দেখে নেব। আবার আর একটা সাইড আমি উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে করেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নেব। তো পাতুড়িগুলো কিন্তু আমার এই যে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এই পাতুড়িগুলো আপনারা ভাপিয়েও নিতে পারেন, তবে আরে একটা একটা করে আমি পাতুড়িগুলোকে তুলে নেব। এই যে পাতুড়িগুলো সবগুলো আমি নামিয়ে নিয়েছি। তো খুব বেশি ঠান্ডা করব না, একটু ঠান্ডা হয়ে গেছে যাতে হাতটা দেওয়া যায়। তো এবারে আমি পাতুড়িগুলোকে চলুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো এভাবে করে আমি যে সুতোটাকে প্রথমে আমি বের করে নেব। আপনারা কাঁচি দিয়ে কেটে নিতেই পারেন, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়। তো আমি এভাবে করে হাত দিয়ে আমি খুলে নিলাম। এবারে আমি এই যে ডাটাটা ধরে এভাবে করে টেনে দুই সাইড দিয়ে আমি ভালোভাবে এটাকে খুলে নেব। তো চলুন এবার ভেতরটা দেখা যাক যে কেমন হয়েছে, আদৌ হয়েছে কি না। তো জানি না যে ভেতরে কেমন হয়েছে, আশা করছি ভালোই হবে। এই যে দেখুন গরম ভাপ বের হচ্ছে দেখুন বন্ধুরা। তো এই যে দেখুন মাছগুলো কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, ঘ্রাণ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং এর গন্ধটা ভীষণ লাগছে। এই যে দেখুন একদম প্রপারলি কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। যে দেখুন একটুও কাঁচা নেই, ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে কিভাবে করে যে একদম আলাদা হয়ে যাচ্ছে দেখুন। তো এই পাতাটা দিয়েও আপনারা ভাত মেখে খেতে পারবেন। একটু এভাবে করে মাছ নেবেন এবং একটু করে মশলা নিয়ে মাখিয়ে খাবেন, দেখবেন বন্ধুরা দারুণ লাগবে খেতে যেভাবে করে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। চলুন আরও একটা খুলে দেখাচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা এটাকেও আমি খুলে নিলাম, চলুন এটাকেও আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন এই যে সুন্দরভাবে কিন্তু ভেতরটা একদম সেদ্ধ হয়েছে, কেমন করে কষে আসছে দেখুন। এই যে একটুও কিন্তু কাঁচা ভাব নেই এবং কাঁচা লঙ্কাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। কাঁচা লঙ্কা এবং একটু মশলা আপনারা যদি ভাতের সঙ্গে মেখে খান দেখবেন বন্ধুরা খেতে এত মজা লাগবে, ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে আমার ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।